দারুণ বললেন আপনি কবিতা। কিশোর বিশ্বাস, প্রভা সিংহরায় নেই, সিংহরায় প্রভা সিংহরায় নেই। ও তাহলে কিশোরটাকে ডেকে নিন। হ্যাঁ, কিশোরদা, কিশোর বিশ্বাস সব থেকে পরে বাচ্চা ছেলেকে ডাকলেন। হ্যাঁ, এই বাচ্চা ছেলে একটাই আছে কিশোর। ওই জন্য তো ডাকছিলাম না যে কিশোর দিয়ে সে থাকুক সবার শেষে। অনেকজনের নাম সুন্দর কবিতাটা পড়লেন কিন্তু কানে তার অনেকজনের নাম বলেন। আজকাল আমার হাতে ক্যামেরা নেই, ক্যামেরা দরকার নেই, ওখানে উঠছে। এখন কিশোর বিশ্বাস মহাশয়ের কাছে কবিতা শুনব। দেখি পার্থদা যে কথাটা বললে যে গৌরদী আর পার্থদা ছাড়া কেউ জানে না, এটা বললেন, কিন্তু আমি অনুভব করেছি। কি করে? না না, কেন করেছি আমার মনে আছে কিনা যায়নি। ও ওই আপনাকে বলছিলাম উত্তরীয়টা, আর উত্তরীয় কোথায় কাজ, মানে কত পিস লাগবে, কোথায় পাই, আর কোথায় প্রিন্ট হবে, তারপর আবার বলে দিল। একটা উত্তরীয় আমি কাল পর্যন্ত পেতে পারি, তার মানে আজকে চিন্তা করেছি যে উত্তরীয়টা এখানেই মানে উত্তরীয় তো মিম নিজে হাতে করে, ওই লেখাগুলো নিজে হাতে করে। যাই হোক, এগুলো স্বীকার করতে হয়। যা বলছে পার্থদা, পার্থদা বলছে কোথায় প্রিন্ট হবে, ওখানে গিয়ে আমি একটা প্রিন্ট করিয়ে নেবো, এরকম ব্যাপার। তা পার্থদাকে বললাম যে দোকানে গেছেন ওটা আমার মামার দোকান, মামা তো ওপরে চলে গেছে, বাইরে থাকে। আর এখানে না বললেই নয়, কবিতা ক্লাবের আসার আগে গৌরীদির সঙ্গে আমার পরিচয় করে দিয়েছিল ওপরে, বিশ্বনাথ নিয়ে এসেছিল আমাকে। তারপর তো পার্থদার বাড়িতে তো হরে কৃষ্ণ হতো, তখন আমরা গিয়েও কবিতা বলতাম করে। যাই হোক, আর আমার সামনে বিশেষ সাহিত্যিক প্রদীপ বাগজি আছে, আমি তো ওকে দেখে মাঝে মাঝে ঘাবড়িয়ে যাই। যাই হোক, আমি প্রথম থেকে বলেছিলাম, আপনাদের মনে আছে, আমি যতদিন এখানে থাকবো একটা করে পার্থদার কবিতা আমি পড়ব, পাঠ করব, তারপরে আমার আজে বাজে লেখা ওটা বলবো। তাহলে মনে হচ্ছে আমি কবি হয়ে গেছি না কাজলদা? আমার কবিতা পড়া হচ্ছে, কিন্তু আমি তার পড়তে বলিনি ওদের, কিন্তু ওরা পড়ছি, এটাই প্রাপ্তি, তাই না? প্রাপ্তি তো অনেক কিছু আছে। এই যে আপনি এটা আপনার ভাগ্নেও পারবে না, আমি তো একদমই পারবো না। তা এই যে আমাদের মতো, আমাকে বলছি, আমার মতো অবগণ্ডকে বইগুলো দেন, হ্যাঁ, বইয়ের টেবিলে বইয়ের মতন থেকে যায়, আমি চেষ্টা করি পড়তে। যাই হোক, ওর আপনার হ্যালো, আমি একটা বই এনেছি নন্দী থেকে, দেবগুলো ওইটা তখন দেওয়া হয়নি, আমি বইটা দিয়ে নিই, আপনার হাত দিয়ে দেয় নন্দের তো শুনল বইটা দেবো বলে তোমার তো 1 নম্বর, 2 নম্বর আছে, 1 নম্বর নেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই আমার লেখা এই নাট্য সমগ্র 1, 2টা ওর কাছে আছে, নাট্য সমগ্র 1টা ওকে আমি গিফট করছি। কিশোর থেকে দেন, এই মাঝখানে দাঁড়াও। আমরা যদি মাকে সম্মান না করি তাহলে কি করে হবে? হ্যাঁ, কিশোর বিশ্বাসের হাত থেকে নদীটা গ্রহণ করলো আমার লেখা নাট্য সমগ্র 1। বাগানের গাছে তুমি আমার জন্য এনেছিলে, তাই নাকি? আমার জন্যে? তখন তো জানতেন না যে ওকে সম্বর্ধনা দেবো বা সম্মাননা দেবো। বাহ, এটা আমার বড় প্রাপ্তি আছে, একটা বিশাল প্রাপ্তি না? আমি একটা ফুলের গোলাপ শুভেচ্ছা পাচ্ছি, এটা একটা গোলাপ শুভেচ্ছা আমার, এটা তো খুবই ভালো। হ্যাঁ,
আমি পেলাম গোলাপ শুভেচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা বললেন তো, এটা পার্থদা আপনার একা না, এটা সবার কথা, আমাদের সবার। হ্যাঁ এটা আমাদের পার্থদার এটা আপনার একা না। হ্যালো, না সবার, হ্যাঁ সবার, ঠিক আছে। কবিটি বললো এটা আপনার একার নয়, সবার, সবার কথা। থ্যাংক ইউ। তা পার্থদার যে কথাটা বললো যে ফু দিতে হবে, হ্যাঁ, আর ফু না দিয়ে এই নাভি থেকে বেরোবে, ও গলাটা মনে হয়, তাহলে এবার শোনা যাচ্ছে। যাই হোক, সূর্য গেল অস্তাচলে, পার্থদার লেখা বই থেকে ছোট্ট একটা কবিতা বলব। দেখুন লেখাটা কত সুন্দর, মানে মনের ভেতর থেকে এসে, মানে করতে গেলে 2 পৃষ্ঠা লাগবে। আমার মতন অবগুণা, আমি যে কিছুই সাহিত্য সম্বন্ধে জানি না, সাহিত্য সম্রাট বসে আছে পেছনে। শেষ কথা শেষটুকু, কোথা থেকে কি জানি, কোথায় এলাম, পৌঁছে গেলাম খিড়কিতে, একটু পরে ছাই, কিছু ধোঁয়া আর হরিবোল, অন্তিম স্বর্গ, কিছুটা সময় বেঁচে যাবে সংশয়ে চিরদিনের মতো। এরপরে কি আমার কবিতা, মাথামুন্ডু কবিতা, তাও বলছি। কবিতার মাথাও আছে, মুন্ডু আছে। মুন্ডু আছে। না, এক জিনিস বললো তো, মাথা মনে হয়। কিশোর বিশ্বাসের পরে আমরা শুনবো গৌরী সাহা কবিতা। সাক্ষী আছে একজন, আমাদের প্রদীপ বাগচি। এই বইটা লিখেছিলাম বহু কষ্ট করে। আমাকে 65 জন মিলে রক্ত দিয়েছিল। তো আমি বললাম কি করব না করব, তখন এই বইটা ছাপিয়ে প্রত্যেকের কাছে দিয়েছিলাম, একটা করে পেনও দিয়েছিলাম প্রত্যেকজনকে, 65 জনকে দিয়েছিলাম। তার মধ্যে আমার সাক্ষী আছে প্রদীপবাবুর রক্ত আমার মধ্যে আছে বলে আমি কিছুটা সাহিত্যিকের দিকে এগোতে যাচ্ছিলাম। আর আমার বন্ধু ডক্টর সতঞ্জীব রাহা, ও জানে, ওর বন্ধু, তা ও বললো কিশোর তোর অ্যাক্সিডেন্ট হয়ে ভালোই হয়েছে, তুমি ফিরে এলাম। আমরা, তুই তো বললি এটা খুব ভালো কথা রে, বলো একটা ব্যাখ্যা চাই, আমার ব্যাখ্যা বল। বলো তোর হাতের লেখা আগে যা ছিল, অ্যাক্সিডেন্টের পর তোর হাতের লেখা অনেক ভালো হয়েছে। এইসব পাওনা। যাই হোক, এই কবিতাটা লিখেছিলাম 2005-এ। কবিতার নাম এই বেশ ভালো আছি। বেঁচে থাকার জন্য খোলা আকাশের নিচে একটু জায়গা চাই, পরিবার ও ছেলে ইজ্জত ঢাকতে কিছুটা জামা কাপড় চাই, রাতে ঘুমানোর জন্য বালিশের বদলে দুটো নরম ইট চাই, জীবনে জীবন যোগ করার জন্য ভালোবাসা চাই। বড়লোকদের ফ্ল্যাট বাড়ির রান্নাঘর থেকে হাওয়ায় ভেসে আসে ফ্রাইড রাইস, কষা মাংসের গন্ধ। সেই সময় আমরা চেটে পুটে খাই ফ্যান ভাত, আলু সেদ্ধ। দূরে বসে থাকা বিড়ালটি আমাদের দিকে তাকিয়ে মিনু মিনু করে কাঁদে। বড় লোকের বাড়ির ছেলে ল্যাপটপে আঁকিবুকি কাটে, আমার ছেলে ফুটপাতের চায়ে হাড়ের ভাঙা অংশ নিয়ে আঁকিবুকি কাটে। দেশ জানে না, পরিবার জানে না, আমিও জানি না ছেলে কোন দিকে যাবে। আমরা মন্ত্রীদের কথায় ছাপ্পা ভোট মারি না, মন্ত্রীদের চামচা জ্ঞান দিতে এলে সবাই একজোট হয়ে বলি ভোট এখান থেকে। আমরা সবাই স্বাচ্ছা ব্যান্ডহীন,
তবু দারিদ্র আমাদের গ্রাস করেনি। সাইকেল রিক্সার চাকা ঘুরিয়ে এই বেশ ভালো আছে। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এখন মঞ্চে গৌরী সাহা, কবিতা ক্লাবের সহ সম্পাদক, এবং পরবর্তীতে আমাদের শহরের কথাটাও হয়তো ওকে দিয়ে চালাতে পারি। আফটার মাই ডেথ জানি না কার আন্ডারে পড়বে, কার হাতে পড়বে শহরের কথা, দেখা যাক। আমরা গৌরীদের কবিতা শুনে নিচ্ছি। পাঠটা গেলে কি আমি বসে থাকবো? ওই একসঙ্গেই হয়তো যাওয়া। ওকেই দায়িত্ব নিতে হবে। আচ্ছা, আজকে তো ওই প্রদীপ বাগচি বলে ভদ্রলোক একজন এসছেন, মাস্টারমশাই। কে পারলো কে না পারলো ভুল ত্রুটি ধরার মাস্টারমশাই। তা মাস্টারমশাই এসছেন বলে আমি ছোট ছোট দুটো কবিতা বলবো। আর এবার ভুল ত্রুটি সমালোচনা শুনবো, তাও আমি তার জন্য প্রস্তুত। যা ভাবি, যা হচ্ছে এখন, রঙও তুলি। ও আমার ভারতবর্ষ, দেখো না রং ধর্মে, রং থাকুক শুধুমাত্র গভীর মর্মে, রং রেখো যত্নে, রং দেখো স্বপ্নে, রং পুরো না ফিকে, রং থাকুক টিকে, সব রং একত্রে আনে সাহস, রং বিবর্ণ বলে জন্ম দেয় সন্ত্রাস, রং হারালে কাঁদে আকাশ, রং মুছে গেলে দূষিত হয় বাতাস, রং থাকে সব পাখির ডানায়, রং এক হয়ে চৈতন্য জাগায়, রং ফিরে হাটে মাঠে ঘাটে, সব রংকে বলি যুদ্ধেও দুর্ভিক্ষে নয়, থাকো শুধু প্রেমে, রং থাকো সুরে সুরে গানে গানে, রং শীতলতাও প্রাণে দিতে জানে, রং মৃত বন্ধুর ধরো পবিত্র সমাধার, যদি ভুলে যাও মনে করাবো আবার, এ মানব সন্তান রঙে কলুষতা নয়, শুদ্ধতায় তুলিতে দাও টান, চুম্বনে চুম্বনে মনুষ্য ধর্মে বাঁচাও সম্মান। হে ভারত গাও, শুনি রঙে ধর্ম নয় মহান, রঙে ধর্ম নয় মহান। আর একটা ছোট কবিতাটার নামই হচ্ছে কবিতা আমার জীবন্ত দুর্গা, কবিতা আমার পূজার ধান দুর্বা, কবিতা আমার বিশেষ সংবাদ, কবিতা আমার অন্যায়ের প্রতিবাদ, কবিতা আমার নাম জীবন, কবিতা আমার জীবন দর্শন, কবিতা আমার ব্যথার সাগরে মর্ম কথা, কবিতার জীবন দর্পণে উপশম ব্যথা মর্ম ব্যথা। কবিতাকে বলি চলে যাও রাজবাড়ি, ছিঁড়ে দাও সব অন্যায়ের দরাদরি, কবিতাকে ভালোবেসে মানুষের হোক খুশ, কবিতায় গড়তে পারে পৃথিবীতে ভালো মানুষ। নমস্কার। অসীমের নাম